উত্তরবঙ্গের আকাশ জ্বলছে তো জ্বলছেই, মশালের আগুন লেগেছে আর সেই আগুন যেন নিভছেই না। হাজার জল্পনা হাজার ব্যাখ্যা, কিন্তু সত্যটা আড়ালেই থেকে যাচ্ছে। এই দেশে যখনই কোনো বাস্তব সমস্যার সামনে আসে, ঠিক তখনই যেন একটা কেউ টান দেয় নাটকের পর্দা। নতুন কেলেঙ্কারি, নতুন গল্প, নতুন ন্যারেটিভ, মূল ইস্যু ঢেকে ফেলা হয় আর আমরা চুপচাপ তাকিয়ে থাকি। কিন্তু এবার আর চুপ থাকার সময় নয়। 1970-এর দশকে গজলডোবার বুক চিরে তিস্তার প্রভাব ঘুরে গেল পশ্চিমবঙ্গে। বর্ষায় তিস্তা উন্মুক্ত হয়ে ওঠে, ভাসিয়ে নেয় গ্রামের পর গ্রাম। আর শুষ্ক মৌসুমে নদী যেন হারিয়ে ফেলে নিজের সত্তা। মাঠের পর মাঠ ফেটে যায়, কৃষকের চোখে নামে মরুর মতো শূন্যতা। তিস্তা আজ আর কেবল নদী নয়, সে হয়ে উঠেছে প্রতীক্ষার আর্তনাদ, একটি অসম চুক্তির ইতিহাস যা আজও জমে আছে কূটনীতির ঠান্ডা টেবিলের নিচে। ধুলো জমে যাওয়া এক অব্যক্ত নদীর দলিল হয়ে বাংলাদেশ বহুবার হাত বাড়িয়েছে চুক্তির আশায়, ন্যায্যতার আশায়, কিন্তু প্রতিবার সেই হাত ফিরেছে শূন্য হয়ে। অন্য পাশে সদিচ্ছার অভাব, আর এই পাশে হারিয়ে যাওয়া ফসল, খরা আর ক্ষুধার হাহাকার। আজ যারা আন্দোলনে নেমেছে তাদের দাবি শুধু পানি না, তারা চায় বাঁচার অধিকার, চায় নিজের মাটিতে নিজের ভবিষ্যৎ গড়ার অধিকার। কেউ কেউ বলেছে তো রাজনীতি, এতে মিডিয়ার কোনো আগ্রহ নেই, এটা তো শুধু পানি। কিন্তু ভয়টা তারা পায় অন্য কিছুর জন্য। ভয় পায় একসঙ্গে দাঁড়িয়ে যাওয়া মানুষদের কণ্ঠকে, ভয় পায় যদি গল্পটা বদলে যায়, ভয় পায় যদি একটা জাতি জেগে ওঠে নদী ফিরিয়ে আনতে। এই আন্দোলন কোনো ষড়যন্ত্র নয়, এটা কোনো রাজনৈতিক চলচ্চিত্র নয়, এটা একটা নদীর কান্না, এটা এক অঞ্চলের বেঁচে থাকার সংগ্রাম, এটা সেই কৃষকের শুষ্ক চোখের আকুতি যে জানে নদী না থাকলে আগামীও নেই। নদী ক্ষয় ও সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে এখনই সময় একসঙ্গে রুখে দাঁড়ানোর। ভুল ন্যারেটিভ ঢেকে দিতে দেব না সত্যকে। এই লড়াই শুধু জলের না, এটা আত্মমর্যাদার, বেঁচে থাকার আর ভবিষ্যতের লড়াই।